কালো বেলাল রে লাল করে দিত রে, লাল করে দিত। বুকের মধ্যে পাথর রাইকা বেলাল রে বলে কালিমা সাইরা দে। বেলাল যত মারে আর জোরে জোরে বলতে থাকে আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। আরো মারে আরো বলে এক আল্লাহ। যত জোরে বলে তত বেশি মারে। আমার হুজুর শরীফের সামনে কে গো? ডাক দিয়া বলে পয়গম্বর, আমি কিছুদিন আগে আমি ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়া নবী পানি ছেড়ে দিয়েছে। আরে আব্দুল্লাহ, কি হইল রে? তোমার শরীর দিয়া তরতর করে পটপট করে রক্তের ফোঁটাগুলি জমিনে পড়তেছে, তরতর করে কাঁপতেছ, শরীরে কোনো কাপড় নাই। ও আব্দুল্লাহ, আমার কেন ডাক দিলি না? নবী গো, কেমনে ডাক দে? আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি যদি কষ্ট পান, আবার বেয়াদবি হবে। আরে ভাই, তোমার আর আমার ইমান তো বেশি টিকে না, কিন্তু হযরত বেলালকেও নির্যাতন করছে, খাব্বাবরে নির্যাতন করছে, অসংখ্য গণিত সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান হারা হয় না। আরে ভাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন ভাবে নির্যাতন করছে। অপরাধ ছিল মুহাম্মদের দ্বীন ধর্ম কেন তুই গ্রহণ করেছিস? তুই একটা গোলাম হইয়া মুহাম্মদের দ্বীন ধর্ম কেন তুই গ্রহণ করলি? এত নির্যাতন কালো বেলালের উপরে, এত নির্যাতন। আরবে যারা গেছেন, বাস্তবে যারা গেছেন, আমরা গিয়ে আসছি, আরবে জুতা ছাড়া হাঁটা সম্ভব না, পায়ে তুষা উঠে যাবে। আরবের বালিগুলার মধ্যে এত গরম, যদি দান সাইরা দেন তো এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। আরবের প্রচন্ড বালুর মধ্যে হযরত কালো বেলালকে তখন তারা প্রচন্ড রুদ্রের মধ্যে বালুর মধ্যে শোয়া দিত। শোয়া একানি শেষ নয়, বড় পাথর গুলা বেলালের বুকের উপরে রেখে দিত, যেন বেলাল লড়াচড়া না করতে পারে। অন্যদিকে চাবুক দিয়া আঘাত করত। আরে কালো বেলাল চাবুকের আঘাতে আঘাতে লাল হয়ে যেত। এরপরও কি ইমান চাপছে? কথা কয় না? আমরা টাওয়া শুনলে শেষ বাড়ি। আরে ভাই, আমরা তো সহজে ইসলামরা পাইছি, এই জন্য কদর নাই। হাজারো হাজারো সাহাবীদের রক্তের, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আসছে, আর আমরা রেডিমেড ইসলাম পাইছি সহজে। আরে বিলাল প্রাথমিক ইসলাম গ্রহণ করেছিল, কি পরিমাণ নির্যাতন তাদের উপরে গেছে, খোদার কসম ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। হযরত বেলাল রে কালো ছিল হাবশী বেলাল, পিটাইতে পিটাইতে কালো বেলাল রে লাল করে দিত রে, লাল করে দিত। বুকের মধ্যে পাথর রাইকা বেলাল রে বলে কালিমা সাইরা দে। বেলাল যত মারে আর জোরে জোরে বলতে থাকে আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। আরো মারে আরো বলে এক আল্লাহ। যত জোরে বলে তত বেশি মারে। হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটতেছিল, বেলালের এই নির্মম নির্যাতন দেখে হযরত আবু বকর চোখের পানিটা আটকায়া রাখতে পারে নাই, চোখের পানিটা ছেড়ে দিয়া বেলালের কাছে গিয়া বলে, বেলাল রে, এই নির্যাতন আমি দেখে সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না রে বেলাল। আমাদের সমর্থ নাই, সাহায্য স্বার্থ নাই, পাওয়ার নাই, তোর এখান থেকে বাঁচাইয়া আমি আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাব।
তবে বেলাল একটা পরামর্শ দিয়ে যায়, তুই জুড়ে জুড়ে আহাদ আহাদ বলিস না, আহাদ আহাদ এক আল্লাহ বলিস না, আস্তে আস্তে বল যেন তারা না শুনে। তুই যে এক আল্লাহ বলে চিৎকার মারস তাদের রাগ বেড়ে যায়, তাই তো বারবার তোরে নির্মম ভাবে নির্যাতন করে। বেলাল রে আমি তো বরদাস্ত করতে পারি না, ওয়াদা দে বেলাল জুড়ে বলবি না। পাথরের চাপায় বেলাল জিহ্বা বাহির হয়ে গেছে। আবু বকর ইশারায় বলে আর বলবো না, আস্তে আস্তে বলবো। কালো বেলাল গোলাম ছিল, অন্যের অধীনে ছিল, তাই হাত পা বেঁধে বেলালকে মরুভূমির বালুর মধ্যে শোয়া দিয়েছে, চামড়া গুলি কষে কষে পড়ে যায়। বেলাল আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। বাইরে ঈমান কারে কয়, ঈমান কারে কয়? আজকে তো আমরা দলের জন্য ঈমান ছেড়ে দিই, সাধারণ দল করে ঈমান ছেড়ে দিতে রাজি না। ইসলাম ধর্মের ইতিহাস তোমরা পড়ো, ঈমান আরো শক্তিশালী হবে। সব কিছু বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে পারি না। এর যুবক ভাই, আবু বকর বলে চলে গেল। দ্বিতীয় দিন আবু বকর রাস্তা দিয়া যায়, আবার দেখে বেলাল রে এমন ভাবে মারতেছে, মারের আঘাতে আঘাতে বেলাল ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর জবান দিয়ে বলে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বলে চিৎকার দেয়। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া দৌড়াইয়া বেলালের কাছে গিয়া বলে, বেলাল তোরে না কালকেও বুঝাইলাম জোরে জোরে আহাদ বলবি না, তাদের মেজাজ গরম হয় তোরে মারে। ও বেলাল কেন রে জোরে জোরে আহাদ বলস? বেলাল বলে, আবু বকর আর বলবো না। আবু বকর তার নসিহত করে আবার চলে গেলেন। তৃতীয় দিন তাকায়া দেখে বেলাল রে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করতেছে, কালো বেলালটা রক্তে লাল হয়ে যাচ্ছে। আবু বকর তাকায়া দেখে বেলাল শত কষ্টের মাঝখান দিয়ে আমার আল্লাহর নামটা একবারও ভুলে নাই, জোরে জোরেই আহাদ আহাদ বলতেছে। আবু বকর বলে, বেলাল রে তোমার কি মার খাইতে বড় ভালো লাগে? নির্যাতন তোমার যে করে তোমার কি ভালো লাগে নাকি? কত না বুঝাইলাম, আস্তে আস্তে আল্লাহ বলার জন্য জুড়ে জুড়ে যে বলস, তাদের তো দিলে হিট লাগে, তাই তো তোরে বেশি মারে। আরে বেলাল ওয়াদা কইরা আবার কেন ওয়াদা বরখেলাপ করস? বারবার না বলছি আস্তে আস্তে হাত বলার জন্য, কেন রে জুড়ে জুড়ে বলিস? এবার বেলাল জবাব দে, আবু বকর কেমনে বলি? আমি যে বারে বারে হাত হাত এক আল্লাহ বলে যে চিৎকার দেয়, কেন জানেননি? তার কারণটা হলো আমি তো বেঈমান মুশরিকদের নির্যাতন সহ্য করতে পারি না। এত ভাবে আমার আঘাত করে সহ্য করা যায় না গো। বেলালের জিহ্বার মধ্যে রশি লাগাইয়া তারা টানছে, গলার মধ্যে রশি লাগাইয়া প্রচন্ড উত্তপ্ত বালু দিয়া টেনে টেনে শরীরের চামড়া গুলি কষে গেছে। এত নির্যাতন করছে কালেমা ছেড়ে দেওয়ার জন্য, আরে কালেমাটা ছেড়ে দেওয়ার জন্য এত নির্যাতন করছে বেলাল রে। বেলাল বলে, আবু বকর রে আমি তো মানুষ, আমি তো সহ্য করতে পারি না, নির্যাতন বরদাস্ত করতে পারি না। তারা যখন আমার আঘাত করে, আমি জুড়ে জুড়ে যখন আহাদ আহাদ বলে ডাক দেই রে, তাদের নির্যাতন আমার উপরে যতই বেশি চাপিয়ে দেখ না কেন, আহাদ বলার কারণে আমি নির্যাতনের কথাটাই ভুলে যাই। আমি আমার আল্লাহর নামে এত মজা পাই, এত মজা লাগে গো। আমার যতই মারুক, আমার বলো আল্লাহর নামের স্বাদের কারণে, মজার কারণে পিছনের নির্যাতনের কথা আমার স্মরণ থাকে না। তাই তো আমি জুড়ে জুড়ে আহাদ বলি, তাই তো জুড়ে জুড়ে আহাদ বলি। আরে ভাই, সাহাবায়ে কেরামদের
নবীকে যেখানে পায় সেখানে মারে, এমন ভাবে নির্যাতন গোটা 13টা বছর শুধু মার খাইছে সাহাবায়ে কেরামরা। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, নীরবে শুধু মার খাইতে হবে। 13টা বছর সাহাবীদের উপরে এত নির্যাতন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলতো, নবী গো আপনি একটু দোয়া করেন না, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে। নবী বলেন, সাহাবীরা রে, সাহায্য আসার আগে আগে তোরা যদি ঈমানটারে শক্ত করতে পারস, দুনিয়া থেকেও বিদায় হয়ে যাস, আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবীরা জান্নাতের পাগল ছিল, আরে জান্নাতের পাগল ছিল গো। বলতো, নবী গো আপনি যদি আপনার জবান দিয়া যেহেতু বলেছেন জান্নাত পাবো, যত নির্যাতন হোক পিছনে তাকাবো না, মাওলার জান্নাত দিবনি সেটা বলেন। আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য ওয়াজিব। তাই নির্যাতন শুরু হয়ে গেল। একবার হযরত মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিল, এর মধ্যে আল্লাহর রাসূলের জামানায় নবীর স্ত্রীর পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ যাকে বলা হয় মহিলাদের মধ্যে, সেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিষ্ঠুর আবু জাহেল নির্মমভাবে নির্যাতন করছে। ওই যে বললাম 13টা বছর যেখানে সাহাবায়ে কেরামদেরকে বাইজে সেখানে নির্মমভাবে নির্যাতন করছে। নির্যাতনের একটা সিস্টেম আছে। বর্বরের যুগ কেমন ভাবে নির্যাতন করত। সুমাইয়ারে আবু জাহেল বলে, সুমাইয়া কালিমা সাইরা দিয়ে বলে না ছাড়বো না। আবু জাহেল এমন নির্যাতন করছে, লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া এমন জুড়ে ঘা মারছে, এক দিক দিয়ে আরেক দিকে বাহির হয়ে গেছে, সাথে সাথে শাহাদাত বরণ করেছে। ঈমান কিন্তু ছাড়ে নাই, কারণ তাদের টার্গেট ছিল জান্নাত। তাদের টার্গেট ছিল জান্নাত। তোমার আর আমার এখন টার্গেট হলো ফেসবুক, সোশ্যাল মিডিয়া। তোমাদের আমার টার্গেট হলো কেমনে নেতা হওয়া যায়, কিভাবে নেতারা তেল মারলে আমার প্রমোশন বাড়বে, সেই টার্গেট তোমাদের। সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। তাই তারা জান্নাত দুনিয়াতে সুসংবাদ পাইছে। দুনিয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। তোমার আর আমার নেশাটা নাই, কিন্তু তাদের নেশা ছিল জান্নাত। এর যুবক ভাই, যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে শাসন আসলো, হযরত উমর একবার বলতেছিল ইসলামের জন্য বেলাল কি কম করছেন? বেলাল প্রচুর কষ্ট করছে। একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, হযরত উমর শুধু বেলালের দৃশ্যটাই দেখলেন, বেলালের দৃশ্যটাই আপনারা দেখলেন, আমি খাব্বাব কি ইসলামের জন্য কম নির্যাতন পেয়েছি, কম শাস্তি পেয়েছি? হযরত উমর বলেন, আমি তো আপনার বিষয়টা জানতাম না, কিভাবে নির্যাতন করেছে একটু বলেন। হযরত খাব্বাব বলেন, আমার কি পরিমাণ নির্যাতন করেছে আমার মুখে বলার দরকার নাই, আমি আমার কোমরটা শুধু আপনাকে দেখাইতে চাই। হযরত খাব্বাবের কোমরটা যখন দেখাইলেন, হযরত উমরের চোখ দিয়া পানি পড়ে গেল। উমর বলতেছেন, আল্লাহর কসম এমন আশ্চর্যজনক কোমর আমি জিন্দেগিতে দেখি না। হযরত খাব্বাবের কোমরে কোনো গোশত ছিল না, শুধু হাড্ডি ছিল, শুধু হাড্ডি। হযরত উমরের চোখ দিয়া পানি চলে আসলো। আরে খাব্বাব, এমন কোমর আশ্চর্যজনক আমি কোমর দেখি নাই, কিভাবে করলো? হযরত খাব্বাব বলেন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীর প্রেমে পাগল হইয়া যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করেছে, বেঈমানরা লোহার মধ্যে গরম করে লোহা লাল করে করে আমার কোমরের মধ্যে সেক দিত, চামড়াগুলি পুড়ে যাইত, এবং জ্বলন্ত কয়লার মধ্যে আমার শোয়া রেখে দিত, চামড়া কষে কষে জমিনে পড়তো।
এমন নির্যাতন আমার উপরে করেছে, তারপরে ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। এর যুবক ভাই, ঈমান এমন একটা জিনিস, এটা মারাত্মক। ঈমান নামক দৌলত যার ভিতরে আছে, তার থেকে দামি পৃথিবীর কেউ নাই। ঈমানটা যদি চলে যায়, কুকুর বিড়ালের চেয়েও তুমি নিকৃষ্ট। বলুন, সব দিতে পারি, কিন্তু ঈমান কি দেওয়া যাবে? প্রয়োজনে জীবনটা ঈমানের জন্য দিয়ে দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। আরে যুবক ভাই, 13টা বছর আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সাহাবীদের উপরে এমন নির্যাতন শুরু হয়ে গেছিল, যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে মারে। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ। তার বাবা দুনিয়াতে ছিল না, চাচার অধীনে চলতো। তার চাচা আবার বিবাহ করছে তার মারে। চাচায় যখন মারে বিবাহ করলো, তাহলে চাচার অধীনেই সে চলাফেরা করত। বাবার সায় সম্পত্তি সব চাচার হাতে। ব্যবসা করত, কাপড়ের ব্যবসা, বিভিন্ন জাতের ব্যবসা ওনার চাচা করত, উনিও ব্যবসা পরিচালনা করত। আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত তার কানের ভিতরে যখন ঢুকছে, সঙ্গে সঙ্গে নবীর চেহারা মুবারকটা দেখে কালিমা পড়ে মুসলমান, ঈমান আনছে। ঈমান আনার পরে কিছুদিন যেতে না যেতেই তার চাচার কানের মধ্যে চলে আসছে। চাচা জিগায়, বাতিজা রে, প্রতিদিন তুমি কোথা থেকে আসো? মুসলমান তো মিথ্যা বলতে পারে না। চাচা প্রশ্নই যখন করেছেন, তাহলে শুনুন, প্রতিদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নাম যারে চিনেন, আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, ঈমান আনছি। এই কথা বলার পরে তার চাচা ছিল মূর্তি পূজারী। আরে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ ছিল না, আব্দুল উজ্জা ছিল। আব্দুল্লাহ নবীর নামটা রেখে দিয়েছিল। ডাক দিয়া বলে, উজ্জা রে, কেমনে রে আমার ঘরে তাইকে আমার ঘরে খাইয়া মুহাম্মদের কথা শুনলে আমাদের শত্রুর সাথে হাত মিলাইছস? কেমনে মিলাইলি? আজকের থেকে ওয়াদা কর মুহাম্মদের কাছে যাবি না। ওই আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ, সে বলে, চাচা সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের দরবার তো ছাড়তে পারি না। চাচা ডাক দিয়া বলে, বাতিজা, যদি তুমি মুহাম্মদের দরবার না চাও, এক তুলা সম্পত্তি তোমাকে দিব না। সে বললেন, আমার সম্পত্তির দরকার নাই। এখন ডাক দিয়া বলে, বাড়িতেও তোমার জায়গা দিব না, বলে বাড়িরও দরকার নাই। কোনো মতেই পারতেছে না। তারপর শুরু করে দিল আঘাত। আঘাত করতে করতে এমন ভাবে মারতে লাগলেন, মারতে 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 রক্তাক্ত করে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ে না। তারপরে বলল, তুই কি মুহাম্মদের দরবার ছাড়বি না? বলেন না। তাহলে দাঁড়াইলো, বলে, তোর পরনে যত কাপড় আছে সবগুলো আমার দেওয়া, সবগুলো খুল। তার উদ্দেশ্য ছিল যদি উলঙ্গ করে দে। আরে বাতিজা, লজ্জায় শরমে মুহাম্মদের কাছে যাবে না। এবার যখন কাপড় খোলার কথা বলা হয়েছে, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলেন, চাচা, আপনার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে লজ্জায় শরমে মুহাম্মদের কাছে যাব না। ঈমানের জন্য যা কিছু আছে সব দিতে পারি গো, ঈমান দিতে পারি না। নিয়ে যা আমার কাপড় চোপড়। এর ভাই, আব্দুল্লাহ শরীর থেকে কাপড়গুলি খুলে দিল, একেবারে উলঙ্গ হয়ে গেছে। লজ্জা শরমে আর উঠতে পারে না, হাত দিয়ে লজ্জাস্থান ডেকে আছে। এবার আব্দুল্লাহ রক্তাক্ত শরীর লইয়া মাকে ডাক দিয়ে বলে, মা গো, বাবার সম্পত্তির মধ্যে আমার কোনো আকর্ষণ নাই গো মা, কোনো লোভ লালসা নেই। আমি যে ঈমান পেয়েছি
আল্লাহর পয়গম্বর বলেছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আমার নেশা হলো জান্নাত গো মা, আমি জান্নাত চাই দুনিয়া চাই না গো মা। আমার এই অঢাল সম্পত্তির প্রয়োজন নেই। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে, মা গো আল্লাহর পয়গম্বরের চেহারা যদি একবার দেখতে পারি গো মা, সমস্ত নির্যাতনের কথা আমি ভুলে যাব। ও মা একটা কাপড়ের টুকরা আমাকে দেন, লজ্জাস্থানটা ডেকে অন্তত আমি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া দাঁড়াই। মা একটা কাপড়ের টুকরা জানালা দিয়া ঢিল মেরে সন্তানের কাছে দিছে। সন্তান কাপড়ের টুকরা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে রক্তাক্ত শরীর লইয়া নবীজির হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু রাসূলকে ডাক দেয় না, যদি ডাক দেয় না জানে কোনো বেয়াদবি হয়ে যায়, তাই আল্লাহর পয়গম্বরকে ডাক দেয় না। শীতে প্রচন্ড ঠান্ডায় থরথর করে কাঁপতেছে, শরীর দিয়া রক্ত বাহির হচ্ছে। আল্লাহর নবীরে ডাক দেয় না, বেয়াদবি হয়ে যাবে। নবীজি মসজিদে নববীতে যাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি ইবাদত বন্দেগী করে হুজুরা শরীফ থেকে বাহির হইলেন, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাবেন। তাকায়া দেখে হুজুরা শরীফের সামনে একজন লোক রক্তাক্ত হইয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতে আছে। আল্লাহর নবী বলেন, কে? আমার হুজুরা শরীফের সামনে কে গো? ডাক দিয়া বলে, পয়গম্বর আমি কিছুদিন আগে আমি ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়া নবী পানি ছেড়ে দিয়েছে। আরে আব্দুল্লাহ কি হইল রে? তোমার শরীর দিয়া থরথর করে পটপট করে রক্তের ফোঁটাগুলি জমিনে পড়তেছে, তরতর করে কাঁপতেছ, শরীরে কোনো কাপড় নাই। ও আব্দুল্লাহ আমার কেন ডাক দিলি না? নবী গো কেমনে ডাক দে? আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি যদি কষ্ট পান, আবার বেয়াদবি হবে। তাই আমি অনেকক্ষণ ধরে প্রচন্ড শীতের মধ্যে একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহ রে কিভাবে তোর এমন হইল? ওগো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার কাছে আসা যাওয়া করার কারণে, আপনার মহব্বত ভিতরে ঢোকানোর কারণে আমার চাচা আমারে ঘর থেকে বাহির করেছে। শুধু তাই নয়, শর্ত দিয়েছিল আপনার দরবারটা যেন ছেড়ে দেই। আমার চাচা আমারে বেতের আঘাত করেছে, রক্তাক্ত করেছে। এখানে শেষ নয়, আপনার কাছে যেন না আসি গো নবী। আমার শরীরের কাপড় চোপড় গুলি খুলে রেখে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। একটা কাপড়ের টুকরা লইয়া আমার মার কাছ থেকে লজ্জাস্থানটা ডেকে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমার চাচাকে আমি স্পষ্ট জানায়া দিয়েছি, চাচা গো তামাম পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর জাতের কসম আমার নবীর দরবারটা একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন, আর চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে ভাই, যুবকদের ঈমান কেমন ছিল গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সাহাবীরা এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পায় না। তোমার আর আমার মতো দুর্বল ঈমান নিয়ে তারা চলে নাই। আজকে নেতার জন্য ঈমান ছেড়ে দাও, নামাজ নাই এখন তো এবারে কয় ফুলের মতো পবিত্র। ওরে আল্লাহ, ফুলের মতো যদি পবিত্র হয়, ফুলের 14 গোষ্ঠীর মান সম্মান থাকে না।
সে নমাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ দুমসে খায়, তারে বানাইছে ফুলের মতো পবিত্র। সাহাবায়ে কেরাম এমন এক নেতার হাত ধরেছিল আল্লাহর পরে যার সম্মান ছিল। এর যুবক ভাই, কার হাত ধরেছিস? তোর নেতা কি তোরে 5 ওয়াক্ত নামাজ কোনদিন শিখানোর জন্য বলেছে? তোর নেতা কি তোরে বসাইয়া নসিহত করছে বলে আর কোনদিন নামাজ ছাড়বি না? তোর নেতা কি কোনদিন তোরে বুঝাইছে আর সুদ খাবি না, ঘুষ খাবি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না? এমন নসিহত তোর নেতা করে না। কার পিছনে দৌড়াস? নেতায় তো জাহান্নামে, তোর 14 গোষ্ঠী জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নেতার মতো নেতা হলো বিশ্ব নবী, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তার হাতে ধরে যেই মানুষগুলা ছিল বর্বরের যুগের মানুষ, যেই মানুষগুলা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এই মানুষগুলা সোনার চেয়ে দামি হয়ে গেল। যে মক্কাকে বাক্কা বলে হতো, মদিনার ইয়াসরিব বলা হতো, সেই মক্কা নগরী মক্কাতুল মুকাররমা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। সুবহান। এর যুবক ভাই, আব্দুল্লাহর এই দৃশ্য দেখে নবী চোখের পানি থামায়া রাখতে পারে না। নবীজি ঘরের ভিতরে দৌড়াইয়া গিয়া নবীজির পরনের একটা চাদর আব্দুল্লাহরে দিয়া বলে, আব্দুল্লাহ রে নে, আমার পরনের চাদরটা তোর শরীরে দিয়া দিলাম। এ ভাই বলুন, নবীজির শরীরের কাপড়ের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আরে নবীজির শরীরের কাপড় আব্দুল্লাহকে জড়াইয়া দিল। আব্দুল্লাহর কত দাম বেড়েছে এখন নবীর কাপড় তার শরীরে। যেই জান্নাতি মানুষ, নবীজির পোশাক পাওয়াটা ভাগ্যের ব্যাপার ছিল, সাধারণ কথা নয়। নবীজির পোশাকটা তার শরীরে জড়াইয়া বলে, আব্দুল্লাহ কান্দিস না, আয় আয়। আব্দুল্লাহরে লইয়া নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার আব্দুল্লাহর সঙ্গে কেউ কোনোদিন জোরে কথা বলবি না, কেউ কোনোদিন ধমক দিবি না, আমার আব্দুল্লাহর জন্য আমার মায়া হয়। আরে ভাই, লম্বা ঘটনা। সে আব্দুল্লাহরে নবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি সব ছেড়ে দিয়েছো, আমার জন্য, ইসলামের জন্য, মাওলার জন্য তুমি বহু কষ্ট করেছো। ওই আব্দুল্লাহ, আমি 2টা হাত এখন আমি আল্লাহর কাছে উঠায়া দিলাম, তুই আমার কাছে বল, তুই আব্দুল্লাহ কি চাস? আমি নবী দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। আব্দুল্লাহ বল, আমি এই মুহূর্তে দোয়া করব রে, দোয়া করতে দেরি হবে রে আব্দুল্লাহ, যা নবীর মুখ দেয়া বাহির করব তাই কবুল হবে। বল আব্দুল্লাহ, তোর মনের আশাটা কি? ওরে ভাই, একটু মনোযোগ দিয়ে শুন। তুমি আর আমি হইল এই মুহূর্তে যদি শুনতাম যে আমি দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে আর মিস হবে না, বলুন আপনি আর আমি কি চাইতাম? যারা নেতারা হয়তো প্রধানমন্ত্রীর বাদ দিয়ে আমার সেটাত বসে কথা হয় না, কেউ হয়তো যারা এমপির হয়তো মন্ত্রীরে সরাই আমার মন্ত্রীর বাদে বসায় দেয়, কেউ হয়তো ঢাকা শহর গুলশান এলাকায় আমার 10 তলা একটা বিল্ডিং বসায় দেয়, কথা হয় না। এক একজনের আবদার শেষ হইতো না, কিন্তু তারা তো দুনিয়ার পাগল ছিল না, নেশা ছিল জান্নাত। আব্দুল্লাহ বলে, নবী গো, যা চাইব তা দিবেন? বলে হ্যাঁ। তাহলে নবী গো শুনেন, এই মুহূর্তে আমার আল্লাহর কাছে আপনি বলেন, আমি আব্দুল্লাহর মরণটা যেন শহীদি মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। আরে ভাই, এদেরকে বলে সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা। তাদের টার্গেট ছিল জান্নাত, তাদের নেশা ছিল জান্নাত। তোমার আমার নেশা হলো ঢাকা বনানী গুলশানে বাড়ি, তোমার আমার নেশা হলো কোন গদি ফালায় কোন গদিতে বসানো যায় না। এত কিছু জানার পরে তার আবদার হলো, দোয়া করেন যেন শহীদি মরণ আমার হয়। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ
আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন, আল্লাহ আমার নবী বলেন, মালিক আমার আব্দুল্লাহর জন্য বেঈমানের তরবারি হারাম করে দাও, বেঈমানের তরবারি হারাম করে দাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী গো আপনিই না বললেন আমি যা চাই তা দিবেন, তাহলে আমি বললাম শহীদ হওয়ার জন্য আপনি দিয়ে তরবারি হারামই করে লাইছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শহীদি মরণ শুধু বেঈমানদের হাতে মরলেই নয়, আল্লাহর রাস্তায় কোথাও গিয়া যদি রাস্তায় মারা যান সেটাও শহীদি মরণ। এই যে ওয়াজে আসছেন কিসের জন্য? নেতা হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? এখন যদি রাস্তায় বাড়িতে যাওয়ার সময় মারা যান, খোদার কসম শহীদি মরণ আপনার আমলনামায় লেখা হবে। কারণ আপনি দিন শিকার জন্য আসছেন, আপনি তালবে ইলম, আপনি দিন শিকার জন্য আসছেন, দিন জানার জন্য আসছেন, রাস্তায় মারা গেলেও শহীদি মর্যাদা পাবেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন। আব্দুল্লাহ কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাস্তার মধ্যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। রাসূলের কাছে খবর আসলো আপনার আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা আমার আব্দুল্লাহরে গোসল করাইয়া কাপন দাপন পড়াইয়া আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী স্বয়ং বিশ্ব নবী পড়াইব। আমি আব্দুল্লাহর জানাজা পড়াবো, আল্লাহর নবী জানাজা পড়াবে। আরে সাহাবীরা শুন, আমার আব্দুল্লাহ শহীদি মর্যাদা পাইছে, শহীদি মর্যাদা পাইছে। দিনের রাস্তায় গিয়া রাস্তায় মারা গেছে, শহীদি মর্যাদা পাইছে। আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজাটা পড়াইছে। আব্দুল্লাহর জানাজা পড়াইয়া ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার আব্দুল্লাহরে কবরে রাখার সময় কেউ আব্দুল্লাহর লাশের মধ্যে ধরবি না। আমি নবী আব্দুল্লাহর লাশটা কবরে লামাইব। জোরে জোরে কোন সুবহান আল্লাহু আকবার বলেন। আরে ভাই, এই আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে আব্দুল্লাহর কবরে তোরা কেউ লামবি না, আব্দুল্লাহর কবরে কেউ লামবি না, আমি নবী লামব। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর কবরের ভিতরে লামার পড়ে। আব্দুল্লাহর কবরের ভিতরে লামছে। আরে লামার পড়ে দুইটা হাত এইভাবে বাড়ায়া দিছে। দে আমার আব্দুল্লাহর আমার কুলে দেখ। নবীজির কুলে যখন আব্দুল্লাহরে দিল, আব্দুল্লাহ দুইটা আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা লইয়া এইভাবে আল্লাহর কাছে বলতেছেন, মালিক রে এটা আমার আব্দুল্লাহর লাশ। ওগো মালিক আমার আব্দুল্লাহর লাশ। আমি আব্দুল্লাহর প্রতি খুশি, এই জন্য খুশি দিনের জন্য, ইসলামের জন্য আমার আব্দুল্লাহ যা করেছে আমি নবী খুশি। ঈমান রাখার জন্য ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। নিজের বাবার বিটা বাড়ি ছাড়ছে, রক্তাক্ত হইছে, পরনের কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ অবস্থায় আমার হুজুরা শরীফের সামনে প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল, ঈমান ছাড়ে নাই। আবার আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে যাও গো মালিক, আমি নবীও খুশি। এই কথা বলে আব্দুল্লাহরে যখন রেখে দিল, সাহাবায়ে কেরাম কবরের পাশে ঘইরাইয়া ঘইরাইয়া কান্দে রে। সাহাবায়ে কেরাম কবরের পাশে ঘইরাইয়া কান্দে। বিশেষ করে আবু বকর কান্দে আর বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ এই লাশটা যদি তোর না হইয়া রে, আমি আবু বকরের লাশ হইতো কতই না ভালো ছিল রে আব্দুল্লাহ। যেখানে আল্লাহর পয়গম্বর নিজে বলে, মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও।
এই যে একটা সার্টিফিকেট তুই পাইলি রে আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, কপাল কত ভালো। সাহাবায়ে কেরাম গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। বাইরে আমি যেই কথাটা বুঝাইতে চাই, এমনি এমনি জান্নাত পায় নাই, এমনি এমনি জান্নাত পায় নাই। তাদের নেশা ছিল জান্নাত, নেশা ছিল জান্নাত।